স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। ৪৮ ঘন্টার মধ্যে আবারও চট্টগ্রামে একই এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো নারী ও শিশুসহ ১০ জন। আহত হয়েছে আরও ৪ জন। সকালে লোহাগাড়ার চুন্তিতে বাস ও ২ মাইক্রোবাসের সংঘর্ষে এ হতাহত হয়। পুলিশ জানায়, সকাল ৭:৩০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৮ জনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে মারা যায় আরও ২ জন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ দোহাজারী হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ঈদের দিন সকালে দুর্ঘটনাস্থলের কাছেই একই এলাকায় বাস মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিলেন। চট্টগ্রামের সড়ক দুর্ঘটনার আরও খবর জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাসুদুল, নিহতের পরিচয় কি জানতে পেরেছেন? এবং ২ দিনের মধ্যে আবারও লোহাগাড়ায় সেই জাঙ্গালিয়া এই দুর্ঘটনা ঘটল। একই জায়গায় বারবার এরকম দুর্ঘটনা ঘটছে, তার বিষয়ে কি বলছে প্রশাসন এবং কোথায় গাফিলতি আছে জানাবেন। ইতিমধ্যে জেনেছেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ জন, এবং এর আগে গত ২ দিন আগে সোমবার ঈদের দিন সকালে সেখানে দুর্ঘটনা কবলিত হয়, সেখানে ৫ জন নিহত হয়। সর্বশেষ গতকাল সেখানে কিন্তু একটি বাস খাদে পড়ে ৮ জন আহত হয়েছিল। একের পর এক যে দুর্ঘটনা এবং মৃত্যুর মিছিল, সেটি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং কক্সবাজার এই মহাসড়কটিতে প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা হয়। এর অন্যতম কারণ হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে সড়কটি রয়েছে সেটি এখনো কিন্তু ডাবল লাইন, সেটি ৪ লাইনে এখন উন্নীত হয়নি। ফলে এখানে গাড়ির যে পরিমাণ চাপ, সে পরিমাণ কিন্তু রাস্তা কিন্তু প্রশস্ত করা হয়নি। স্বাধীনতার এত বছর পরও কিন্তু এই গুরুত্বপূর্ণ এই সড়কটি এখনো কিন্তু সেইভাবে সংস্কার না হয় এখানকার অর্থাৎ দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিন একটি ক্ষোভ। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে আমি এখনো রাস্তায় রয়েছে, আমি এখনো পৌঁছাইনি ঘটনাস্থলে। হয়তো ঘটনাস্থলে পৌঁছানোর পর আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানতে পারবো। তবে এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে ১০ জন নিহত হয়েছে সেখানে একই পরিবারের বেশ কয়েকজন রয়েছে। মূলত একটি চট্টগ্রামমুখী একটি রিল্যাক্স পরিবহনের একটি বাসের সাথে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। আমরা যতদূর জানতে পেরেছি, ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলছিল, সেই সময় ওই মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয় এবং যারা নিহত হয়েছে তাদের সকলের মরদেহ এই মুহূর্তে পদুয়া হাসপাতালে রাখা হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে উপজেলা হাসপাতালে রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত যারা নিহত বা আহত হয়েছে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। হয়তো আমি ঘটনাস্থলে পৌঁছানোর পর আপনাদেরকে আরো বিস্তারিত জানতে পারবো। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে। এবার লম্বা ছুটি হওয়ায় এখনও বেশিরভাগ মানুষ পরিবারের সাথে ঈদ উদযাপনে গ্রামেই অবস্থান করছেন। ফলে ছুটি শেষ হলেও ঢাকায় ফেরা যাত্রীর সংখ্যা কম। এমন চিত্র দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে। তবে এদিন অনেকেই আবার ঢাকা ছেড়েছেন। স্বল্প দূরত্বের কমিউটার ট্রেনের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ট্রেনের টিকিট পায়নি তারা। এ নিয়ে টিকিট কাউন্টারে যাত্রীদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। বাড়তি টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। যাত্রীদের সাথে খারাপ আচরণের অভিযোগ করেছেন অনেকে। এতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় টিকিট কেনায়। আবার কেউ স্ট্যান্ডিং টিকিট না পেয়ে চরম হতাশ প্রকাশ করেছেন। তাদের দাবি, রেল কর্তৃপক্ষ গাফিলতির কারণেই বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। তাদের দাবি, টিকিটের তুলনায় যাত্রী অনেক, তাই এমন বাড়তি চাপ। এই চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন রেল কর্তৃপক্ষ। ফেরত গেছি ছোট বাচ্চা নিয়ে, আজকে আবার মনে করেন ৮টা বাজে এসে দাঁড়ায় রয়েছি। অবশ্যই কোনো গাফিলতি আছে, আর নাহলে ৭টা বাজে আসে দাঁড়াইছি, এখন বাজে কয়টা, এখনো টিকিট হাতে পায় নাই। তাদের কিছু লোক আছে, তারা ওই লোক ঠিক করে রাখে, যখন ট্রেন ছাড়ে তাদেরকে টিকিট দিয়ে দেয়, তারা এক্সট্রা ভাবে টিকিট বিক্রি করে ফেলে। ঢাকায় হচ্ছে শ্বশুর শাশুড়িকে নিয়ে ঈদ কাটালাম, আর বাড়িতে যাচ্ছি বাবা মাকে নিয়ে ঈদ কাটানোর জন্য, সেজন্যই। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। মানুষের আসা যাওয়ার মধ্যে স্টেশন ও বাস টার্মিনালগুলোর কেমন চিত্র দেখছেন আজ জানাবেন।
অর্ঘ্য, আপনাকে ধন্যবাদ। প্রথমে তো আমি কমলাপুর রেল স্টেশনে রয়েছি। সেখানে আসলে সকাল থেকে টিকিট প্রত্যাশীরা আসলে যারা কমিউটার ট্রেনে করে দেশের বিভিন্ন গন্তব্যে যারা যাবেন তারা সকাল থেকে কিছুটা ভোগান্তিতে পড়েছে। পরবর্তী সময় কিন্তু এখনো পর্যন্ত একই ভোগান্তির চিত্র দেখা গেছে। আর ঈদ শেষে রাজধানীতে ফিরছি, এদের সংখ্যাটাও সবচেয়ে কম চোখে পড়ার মতো ছিল। আর যদি আমি একটু দেখাতে চাচ্ছি যে পেছন দিকে যারা আসলে অপেক্ষা করছে প্ল্যাটফর্মের মধ্যে, তারা দেশের বিভিন্ন গন্তব্যে যাবেন এবং তারা বিশেষ করে যে আন্তনগর ট্রেনটি রয়েছে সেই ট্রেনের অপেক্ষায় তারা রয়েছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি এবং তারা যেটি আমাকে জানিয়েছেন সেটি হচ্ছে ঈদের সময় তো আসলে একটি বাড়তি চাপ থাকে এবং টিকিট পাওয়া না পাওয়া নিয়ে একটি তাদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। সেই কারণে কিন্তু অনেকেই বেছে নিয়েছে ঈদের পরবর্তীতে সময় বা আজ ঈদের তৃতীয় দিনেও কিন্তু একই অবস্থার চিত্র। তো সব মিলিয়ে কিন্তু আসলে প্রাণবন্ত পরিবারের সঙ্গে তারা ঈদের আনন্দ উদযাপন করার জন্য কিন্তু তারা যাচ্ছেন। বিশেষ করে ভোগান্তিতে পড়েছে যে কমিউটার ট্রেনে, যেটি আসলে 6টি গন্তব্যে দেশের বিভিন্ন প্রান্তে তারা যাওয়ার জন্য সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিল। তারা বলেছেন যে আসলে বেসরকারিভাবে যে কমিউটার ট্রেনগুলো পরিচালনা করা হচ্ছে সেই ট্রেনগুলোর ব্যবস্থাপনা নিয়ে তারা কিন্তু একটু অসন্তুষ্ট প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বলছেন যে যদি এটি সরকারিভাবে করা হোক আর বেসরকারিভাবে অনলাইন পদ্ধতি থাকাটাই তাদের কাছে বাঞ্ছনীয় ছিল বলে তারা মনে করেছেন। তো যদি আমরা একজন দর্শকের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আপনি কোথায় যাবেন যদি আমাদেরকে একটু। জি, আমি যাব সিলেটের জয়ন্তিকা স্টেশনে, হরসপুর স্টেশনে নামবো আমি। তো আপনি আসলে ঈদের পরে কেন এই সময়টাকে বেছে নিয়েছেন? ঈদের পরে বেছে নিয়েছি মোটামুটি ঈদের আগে তো টিকিট পাওয়ার সমস্যা আর খুব বেশি ভিড় থাকে, এই জন্য এখন যাচ্ছি, রিল্যাক্স হচ্ছে আর কি। জি অর্ঘ্য, আপনি আসলে যেমনটি শুনছিলেন তিনি বলেছেন যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ঈদের পরে অনেকটা ফাঁকা থাকে সড়কে। এছাড়াও টিকিট পাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা নির্ধারিত সময়ের মধ্যে তারা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে। অর্ঘ্য। নাজিম, ধন্যবাদ আপনাকে। কারাগারে বন্দি কয়েদিদের সাথে কারাফটকে স্বজনদের ভিড়, কেমন কাটছে কয়েদিদের ঈদ? এ নিয়ে কেরানীগঞ্জ কারাফটকের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান। ফরহাদ, কারাফটকে স্বজনদের ভিড় কেমন দেখছেন জানাবেন। আপনি জানেন যে গত 2 দিন আগে কিন্তু ঈদ শুরু হয়েছিল, আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন চলছে। ঈদের যে আনন্দ সেটা ভাগাভাগি করতে কিন্তু কেরানীগঞ্জ কারাবন্দীদেরও কিন্তু নানা আয়োজন ছিল। 3 দিনের মতো আয়োজন ছিল। এই আয়োজনে কারাবন্দীরা তাদের পরিবারের সাথে দেখা করতে পেরেছে 30 মিনিট এবং পাশাপাশি কিন্তু এই 3 দিনের মধ্যে কারা কয়েদিদের পরিবার তাদেরকে খাবার দেওয়ার জন্য খাবার নিয়ে এসেছে এবং তাদের সাথে দেখা করতে পেরেছে। পাশাপাশি বিভিন্ন ভিড়ও ছিল কিন্তু, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তাদের এই যে যারা পরিবারের সাথে ঈদ করতে পারেন, যারা আসলে বন্দী আছেন, তাদের সাথে দেখা করতে কিন্তু তাদের পরিবারের একাধিক সদস্য আমরা দেখেছি এখানে এসেছেন এবং তারা অনেকটা আবেগাপ্লুতভাবেই আসলে কান্না করেছেন এবং বলেছেন যে আসলে এই যে পরিবারের যে আপনজনকে ছাড়া যারা ঈদ করতে হয়েছে এটা অনেক কষ্টের। আমরা অনেকজনের সাথে কথা বলেছি, তারা কেউ এসেছেন নরসিংদী থেকে, কেউ নারায়ণগঞ্জ থেকে, কেউ কিশোরগঞ্জ থেকে, আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু এসেছেন এবং অনেকেই রান্না করে নিয়ে এসেছেন। তবে গতকালকে আসলে খাবার দেওয়ার শেষ সময় ছিল, আজকে যারা এসেছেন খাবার নিয়ে তারা কিন্তু খাবার দিতে পারেন নাই। আমরা অনেক আত্মীয়দের সাথেও কথা বলেছি, তারাও আমাদেরকে এটি জানিয়েছেন এবং আমরা একজনের সাথে একটু কথা বলবো যে এই আপনি কাকে দেখতে এসেছেন, এখানে কে আছেন? আমার ছেলে। কোন জায়গা থেকে আসছেন? কামরাঙ্গীরচর। দেখা হয়েছে? দেখা করবো। আচ্ছা, এই যে ছেলেকে ছাড়া ঈদ কেটেছে, কেমন আসলে কষ্ট? খারাপই লাগছে, ছেলেকে ছাড়া তো খারাপই লাগবো। আপনি দেখতে পাচ্ছিলেন যে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা কিন্তু বলছেন যে তাদের জাতীয় ছাড়া তারা যে ঈদ করছেন এটা কিন্তু অনেকটাই কষ্টের এবং ঈদের দিনও কিন্তু নানা আয়োজন ছিল কারাবন্দীদের জন্য এবং আমাদেরকে এখানকার যে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের জানিয়েছেন যে এখানে তাদের জন্য মাংস সহ বিভিন্ন খাবারের কিন্তু আয়োজন ছিল এবং আজকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এখন পর্যন্ত কেরানীগঞ্জ কারাগার থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। চৈত্রের খরতাপে পুড়ছে দেশ, তীব্র গরমে হাঁসফাঁস জনজীবনে। তবে শুক্র ও শনিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের 5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে এ সপ্তাহের শেষের দিকে বৃষ্টি ও বজ্র বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। এছাড়াও দেশের অন্যান্য এলাকায় আংশিকভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, কিন্তু রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে আগামী 3 দিনের বেলার তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। বর্তমানে রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, সৈয়দপুর, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আগামী কয়েকদিন। চৈত্রের মাঝামাঝি সময়ে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। মঙ্গলবার গভীর রাত থেকে আজ সকাল 8টা পর্যন্ত জেলার সর্বত্র ঘন কুয়াশায় ঢেকে যায়। সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 16.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোর রাত থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে। এতে হিমেল বাতাসের কারণে শীত অনুভূত হয়। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কের যানবাহনগুলোতে হেডলাইট চালিয়ে চলাচল করতে গেছে। মৌসুমী বায়ুর প্রভাবে আকাশ মেঘ থাকার কারণে কুয়াশা ঝরেছে বলছে আবহাওয়া অফিস। ফ্রান্সে দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ডানপন্থী পার্টি RN। ফরাসি কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লে পেনকে 5 বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষিদ্ধ করার রায়ের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছেন ডানপন্থী নেতা জর্ডান বার্ডেলা। প্যারিসের কেন্দ্রে জনগণকে সমাবেশ করার আহ্বান জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগে মেরিন লে পেনকে সাজা দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। আদালতে লের উপর সরকারি দায়িত্ব পালনে 5 বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে 4 বছরের কারাদণ্ড এবং 1 লাখ ইউরো জরিমানাও করে। এর ফলে 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না তিনি। লে পেনের বিরুদ্ধে আদালতে দেওয়া রায়কে পক্ষপাত দুষ্ট এবং অগণতান্ত্রিক বলে আখ্যা দেন বার্ডেলা। টাঙ্গাইলে ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নারীদের কাবাডি খেলার আয়োজন করা হয়, আর এই খেলা দেখতে ঢল নামে দর্শকদের। সমাজ থেকে মাদক সন্ত্রাস দূর করতে প্রতিনিয়ত গ্রামীণ খেলার আয়োজন করার দাবি তাদের। আয়োজক কমিটি বলছে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এই খেলার আয়োজন, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ঈদ উপলক্ষে চৈত্রের পড়ন্ত বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা। টাঙ্গাইল সদর উপজেলার ধরের বাড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নারীদের এই কাবাডি খেলা দেখতে ভিড় করেন আশপাশের গ্রামের অন্তত 20 গ্রামের মানুষ। দর্শকরা বলছেন, দিন দিন গ্রাম বাংলার খেলা হারিয়ে যাচ্ছে। গ্রামীণ এসব ঐতিহ্য ফিরিয়ে আনা গেলে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করা সম্ভব। এই খেলাটা দেখে আমার খুব অসাধারণ মনে হলো, কারণ এই খেলাগুলো সচরাচর এখন আর দেখা যায় না। আমরা চাই প্রত্যেক বছরই আমাদের এই খেলাধুলা হোক, যাতে মাদকের পরিমাণটা কমে আসে। মাঝে মধ্যে এই খেলার আয়োজন করা হয়, আমাদের গ্রামেরও ভালো, পোলাপানও মানে নেশাযুক্ত থেকে দূরে থাকবো, খেলার দিকে মনোযোগ দেবো। ঈদে আনন্দ আরেকটু বাড়িয়ে দিতেই নারীদের এই কাবাডি খেলার আয়োজন করা হয়েছে। ঈদকে উপলক্ষ করে ঈদের আনন্দটা আরো বেশি গরম মুহূর্ত হয়, সেই জন্য আয়োজনটা করেছে। আর এই খেলাটা আসলে আয়োজন করছে যাতে মেয়েরা এই খেলার প্রতি উৎসাহ হয়, মেয়েরা প্রমাণ করতে পারে যে মেয়েরা ছেলেদের মতো বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারে। নারীদের এই কাবাডি খেলায় 1 পয়েন্টে গোপালপুর উপজেলাকে হারিয়ে সদর উপজেলা বিজয়ী হয়। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।